বিশ্বাস করুন আমি বুঝতে পারছি মা, নাতিবাবুর জন্য আপনার চিন্তা, ছেলের বিপদের আশঙ্কা আমি সবটা দেখতে পাচ্ছি মা। আমিও তো একজন মেয়ে, কিন্তু বিশ্বাস করুন নাতিবাবুর ক্ষতি কেউ করতে পারবে না। আমরা একসাথে লড়ে জয়ী হবই। নাতিবাবুর প্রতি একটু ভরসা রাখুন মা। আমার কাছে আমার ছেলের মঙ্গল সবার আগে। যে আগুনে তুমি ধ্রুবকে টেনে নামিয়েছো, সেই আগুন থেকে উদ্ধার করতে মা হিসেবে যা করতে হবে, যা যা করতে হবে আমি সব করব। আর আমি সেটাই করব, আমি যেটাই বুঝবো যে আমার ধ্রুবর মঙ্গল হবে। জোনাকি, এক পাও নড়বে না তুমি। তোমার সাহসটা না দিনকে দিন বেড়ে যাচ্ছে জানো তো। জাস্ট বিকজ ধ্রুব ভাইয়া তোমায় সাপোর্ট করে বলে তুমি বাড়ির লোকেদের মুখে মুখে তর্ক করছো। এই রেজাল্ট। মা, বড় বৌদি এইভাবে ঘরে চলে গেল? ও মা, মা এরকম সরো সরো, আমি দেখছি। বর্দি, ও বর্দি, শুনতে পাচ্ছ? শোনো না গো, দরজাটা খোলো না বর্দি। আচ্ছা আমি এবার দেখি। মা, মা শুনুন না, আমার কথাটা একবার শুনুন। ওই রঘু ডাকাত নাতিবাবুকে খুব হেনস্থা করছিল মা, তাই আমি খুব রেগে গেছিলাম। আমার কথাটা একবার মন দিয়ে শুনুন না। আমি তো আপনাকে বললাম ভয় না পেতে মা। বলুন, নাতিবাবু কি বলেন জানেন? নাতিবাবু বলেন যে যারা ভয় দেখায় তাদের মুখোমুখি দাঁড়ালে তারাই আমাদের দেখে ভয় পাবে। আপনি একবার দরজাটা দয়া করে খুলুন না মা। মা এরকম করবেন না মা, একবার দরজাটা খুলুন না। সরো দেখি, সরো একবার দেখি আমি। ও বর্দি, বর্দি, কখন থেকে ডাকছি, দরজাটা খোলো না প্লিজ। সাথী, সাথী তুমি ওকে এখান থেকে নিয়ে যাও, আমি একটু একা থাকতে চাই। নাকি চলো, বর্দি বরং একটু সময় নিচ্ছে নিয়ে। না 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 ছোট কাকি, আমি মাকে এরম ভাবে ফেলে দিতে পারবো না। মা খুব কষ্ট পাচ্ছেন ছোট কাকি। জোনাকি, কিছু কিছু সময় মানুষকে একা ছেড়ে দিতে হয়, তাকে সময় দিতে হয়। এখন তুমি হাজার চেষ্টা করলে কিন্তু বর্দি বাইরে আসবে না। হে মা চণ্ডী, কি করে মাকে মানাবো? মায়ের ভয় চিন্তা কি করে দূর করব আমি? ঠাকুর, পরিস্থিতি যে ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। ধ্রুব আর জোনাকির বয়স, অভিজ্ঞতা দুটোই কম। ওদের বোঝাতেই পারছি না যে রঘু কি সাংঘাতিক লোক। ছেলেটার জন্য ভয়ে যে আমার বুকটা কাঁপছে ঠাকুর। সে তো এখনো বাড়িতে ফিরল না। ঠাকুর, মাকে এই পায়েসটুকু খাওয়াতেই হবে, না হলে যে মানুষটা আরো অসুস্থ হয়ে পড়বেন। নাতিবাবুর ওপর থেকে মায়ের সব অভিমান আমাকে ভাঙাতেই হবে। মায়ের আশীর্বাদ না পেলে নাতিবাবু জিতবেন কি করে? ওনার পাশে যে ওনার মাকে থাকতেই হবে। আর মা ভালো থাকলে, একবার নাতিবাবুকে জড়িয়ে ধরে মাথায় হাত রাখলে নাতিবাবুর মনের জোর আরো বাড়বে। উনি যে ভেতরে ভেতরে মায়ের জন্য চিন্তায় অস্থির হয়ে পড়ছেন। ঠাকুর, তোমার নামে পুজো দেওয়া এই পায়েসটা যেন মা মুখে দেয়, এছাড়া আমার আর কোনো উপায় নেই। জোনাকি, তুমি এই পায়েস বর্দিকে খাওয়াবে? হ্যাঁ ছোট কাকি, এবার দেখি মা ঠাকুরের প্রসাদ কি করে না খেয়ে থাকতে পারে। জোনাকি বিশ্বাস যখন বলেছে এই পায়েস খেয়ে মায়ের উপোস ভাঙাবে, তখন তাই করবে।
অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করছি, একটুখানি মুখে নাও এটা। খাও না মা, কি প্রবলেম হচ্ছে? এরকম কেন করছো তুমি? পরিষ্কার করে একটা কথা বলো তো, তুমি আমার কথা শুনবে না শুনবে না, কোনটা? শুনবেন, নিশ্চয়ই শুনবেন। এই পায়েসটা আপনাকে খেতেই হবে। মুখে চিনি নাই দিতে পারেন, কিন্তু ঠাকুরের পায়েসটা আপনাকে খেতেই হবে। ছোট কাকি, এটা একটু ধরো তো। এনি, এটা খান। ধ্রুব, বারণ কর ওকে। কি করছে ও? না, আজকে আমি কারোর বারণ শুনবো না। সুগারটা কিন্তু ফল করেছে মা। রাগ করে কি শরীরটা আরো খারাপ করবেন? দিদা কি বলেন জানেন? দিদা বলে যে রাগ করে খাবার কোনোদিন ছড়িয়ে দিতে নেই, আর ঠাকুরের প্রসাদ তো নয়। এবার বলুন, ঠাকুরকে দেওয়া পায়েস আপনি খাবেন না? খেয়ে নিন এটা। ও, খাবেন না তো? ও ছোট কাকি, হ্যাঁ একটা চামচ এনে দাও না। হ্যাঁ, আমি বলছি এই চামচটা ইউজ করো। না, এটা ঠাকুরের প্রসাদ। হাকু, ঠাকুরের প্রসাদ আমি কি করে অগ্রাহ্য করি?